আপনারা দেখছেন মুর্শিদাবাদ মিডিয়া সত্য খবর এখন আপনার নাগালে। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। যার সাথে আমার সম্পর্ক নেই তারা কাকে মুখ্যমন্ত্রী করবো আমার জানার বিষয় কোনো ইন্টারেস্ট নেই। তো যাকেই করবে সে তাদের ব্যাপার, আমার কোনো ইন্টারেস্ট নেই। কেন সেই দলের কে মুখ্যমন্ত্রী হবে তাদের ব্যাপার, ঠিক তো নাকি? তবে আমি এতটুকু বুঝি যে মুখ্যমন্ত্রী হবে সে যদি সংবিধান অনুযায়ী চলে তাকে মুখ্যমন্ত্রী হিসাবে সম্মান দেওয়া, দেশবাসীর হিসেবে তার চেয়ারের মূল্য দেওয়া, সম্মান করা, এটা নাগরিক হিসেবে দায়িত্ব। আর সেই সংবিধানকে রেখে দিয়ে পাওয়ারের যদি প্রয়োগ করে তাহলে তাকে জুতোর তলায় রাখা দরকার, সে যেই হোক, এটা আমি মনে করি। ভাই আপনি ফুরফুরা পীরজাদা হিসেবে কি বলবেন যে আমরা দেখেছি যে বেশ কিছু আলেম ওলামা মসজিদের ইমাম সাহেব তারা প্রকাশ্য তৃণমূলের হয়ে ভোট প্রচার করেছেন এবং এমনও শাসানো হয়েছে যে আপনারা যদি তৃণমূলকে ভোট না দেন কেন্দ্র বাহিনী থাকা অবস্থায় তাহলে পরবর্তীকালে 2021 সালে যেমন বাড়িঘরদের ভাঙা হয়েছিল 2022 সালে তার থেকে বেশি ভাঙা হবে। এখন মানুষকে বলবো সেই ইমামগুলোকে চিহ্নিত করুন, তাদের পিছনে নামাজ হবে না। কেন জুলুম করা, জুলুমকে সাথ দিলে শরিয়তের মধ্যে আছে জালিমকে জানার পরও কেউ তার সাথ দেয় শক্তিশালী করার জন্য, তার ঈমান থাকে না। তাদেরকে চিহ্নিত করুন, তাদের থেকে দূরে থাকুন, সজাগ হন, এই মুনাফেক গাদ্দারকে চিনুন, সুযোগ যদি আসে আইনি আওতায় এদেরকে আনুন। এদেরকে ইমাম ভাবাটাই আমাদের সব থেকে বড় ভুল হবে। এরা ইমাম নয়, ইমামের লেবাসে মসজিদের মধ্যে ঢুকে আল্লাহর দিন কিরা মিটাচ্ছে, কিন্তু এখনো তারা ইমাম হিসেবে বহাল রয়েছে। তাদের সেই এলাকার মানুষের তাদের ব্যবস্থা দেওয়া দরকার। আমার কাছে শরিয়ত বোঝাচ্ছে, শরিয়ত বলে দিলাম। ধন্যবাদ।